দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন বৈরী আবহাওয়ায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন হচ্ছে কিনা এবং কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? ঈদের এই ছুটিতে মানুষ যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে রওনা হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেসব কর্মজীবী মানুষের আজকে ছুটি হয়েছে তারাই মূলত আজকেই রওনা হয়েছেন। অনেকের সঙ্গে আলাপ হচ্ছিল, বলছিলেন যে তারা পোশাক কারখানায় তাদের যে 12টায় বা দুপুরে যাদের ছুটি হয়েছে তারা সেই পোশাক কারখানা থেকেই মোটামুটি ব্যাগেজ প্রস্তুত করাই ছিল। তারপরে তারা এই লঞ্চের টার্মিনালের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা নিজ নিজ যে লঞ্চ যেখানে গন্তব্যে ছেড়ে যাবে সেই লঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখানে এক গন্তব্যে অনেকগুলো লঞ্চ ছেড়ে যায়, এই জন্য আসলে যারাই এখানে প্রবেশ করছেন যেসব গেট দিয়ে তারপরেই যাত্রীরা সেই লঞ্চগুলোতে গিয়ে আগে যাচাই করছেন যে ডেকে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা বা ভাড়ার সঙ্গে তার যাতায়াতের যে স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করছেন। এক লঞ্চ থেকে আরেক লঞ্চে গিয়ে যাচাই বাছাই করার পরই কিন্তু সেখানে একটি জায়গা করে নিচ্ছেন। আর মূলত যে ভাড়ার কথা যদি বলি, প্রত্যেকটা লঞ্চেই কিন্তু ভাড়ার যে শিডিউল সেটি কিন্তু নির্ধারিত করাই রয়েছে। লঞ্চের মালিকরা যারা বলছেন তারা বলছেন যে কোনো অতিরিক্ত সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো ভাড়াই নেওয়া হচ্ছে না। যদিও তারা বলছেন যে অন্যান্য ঈদের যে সময় যে মানুষের যে ভিড় থাকে বা যাত্রী চাপ থাকে এবার কিন্তু তুলনামূলক কম, এবং গতকাল যেসব অনেকে যাদের ছুটি হয়েছিল তারাও গতকালকে গিয়েছেন এবং গতকালকে এবং আজকেও একই রকম মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। খুব বেশি যে যাত্রী রয়েছে তা নয় এমনটি বলছিলেন যাত্রীরাও, কিন্তু এমনটা বলেছেন যে খুব বেশি যাত্রী চাপ নেই, অর্থাৎ এর আগের ঈদে যে হুড়োহুড়ি করে উঠতে হতো সেই রকম ভিড় নেই। স্বাচ্ছন্দ্যে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। এই যে আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে চাঁদপুর বা আশেপাশের যেসব জায়গাগুলো সেগুলো থেকে কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে। তাছাড়া যেসব দূরের যেসব রুট, বিশেষ করে বরিশাল, মুলাদি কিংবা পটুয়াখালী, ভোলা, বরগুনা এইসব অঞ্চলের যে লঞ্চগুলো সেগুলো যেতে অনেক সময় লাগে, যেহেতু তারা সেই সাধারণত লঞ্চগুলো সন্ধ্যায় ছেড়ে যায়। সন্ধ্যা 7টা বা 8টা থেকেই মূলত সেই লঞ্চগুলো যাতায়াত শুরু করে এবং সেই লঞ্চগুলো যারা যাত্রী তারা এখন লঞ্চে জায়গা করে তারা অপেক্ষা করছেন যে যখন লঞ্চের যে সময় নির্ধারিত সময় যদি আছে সেই সময়ের মধ্যেই ছেড়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়, লঞ্চগুলো চলে যায়। বিআরটিএ বা এই যে নৌ পরিবহন, পুলিশ সহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা কিন্তু টহল দিচ্ছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অতিরিক্ত যাত্রী যেন না নেওয়া হয়। সব কিছু মিলিয়ে বলা যায় যে স্বস্তিতে বা শান্তিপূর্ণভাবেই ঢাকা ছাড়ছেন রাজধানীর মানুষ। সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ।